আসসালামু আলাইকুম। আমি নুসরাত চৌধুরী চলে আসলাম নুসরাত ওয়ার্ল্ড পেজ থেকে। আজকে একটা ডেজার্ট বানাবো। এটা বানাতে প্রথমে লাগবে আমার তুকমা 3 টেবিল চামচ, লাগবে খেজুর 10-12টা, লিকুইড দুধ, পাউডার দুধ, একটা কলা আর কিছু বাদাম কুচি করা আর নর্মাল পানি। তো এগুলা দিয়ে আমি একটা হেলদি ডেজার্ট বানাবো। যারা ডায়েটিংয়ে আছেন তারা এটা খেতে পারেন, তাদের জন্য এটা বেস্ট হবে। কারণ এটা ডায়েট যারা করেন তাদের জন্যই বেসিক্যালি এটা রেডি করা। তো প্রথমে আমি নিয়ে নিব তুকমাগুলা, যেগুলো আমি মেপে রেখেছিলাম। সবগুলা নিয়ে আমি ভালো করে ধুয়ে নিব। প্রথমে এখানে আপনাদেরকে দেখাচ্ছি একটু পানি দিয়ে, বাট আমি এরপরে ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার, 3-4 বার আমি ভালো করে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পানিতে দেওয়ার সাথে সাথে তুকমাগুলার কালার চেঞ্জ হয়ে গেছে। সো এভাবে করে আমি ধুয়ে নিয়েছি। তো পুরোপুরি আমার ধোয়া শেষ করতে করতে এই অবস্থা। তারপর আমি এখানে নর্মাল খাওয়ার পানি একটু দিয়ে দিলাম। নর্মাল খাওয়ার পানিটা দিয়ে একটু নেড়ে দিব। নিচে যেগুলো আছে সেগুলা নেড়ে চেড়ে সুন্দর করে আর কি নেড়ে আলাদা করে নিব। তারপর আমি এখানে লিকুইড দুধ যেগুলো ছিল সেগুলো দিয়ে দিব। লিকুইড দুধগুলো দিয়ে আরেকবার নাড়বো। সেটা পুরোটাই মানে এখনই হয়ে যাবে। আপনারা দেখতে দেখতেই রেডি হয়ে যাবে। এটা বানাতে তেমন একটা সময় লাগে না। তো লিকুইড দুধগুলো দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর আমি আরেকটু পানি দিয়ে দিব। আমার পানি একটু কম হয়েছে মনে হলো। আমি আরেকটু পানি অ্যাড করে নিব। আপনারা চাইলে লিকুইড দুধও অ্যাড করতে পারেন, বাট আমি একটু পানি অ্যাড করে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিব পাউডার দুধ যেগুলো ছিল, পাউডার দুধগুলা। এগুলা দিলে এগুলার স্মেল একটু ডিফারেন্ট আসে। লিকুইড দুধের একরকম স্মেল, পাউডার দুধের আরেক রকম স্মেল, আর তাছাড়া একটু ক্রিম ক্রিম ভাব আসে। তো এটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিব। তারপর আমি দিয়ে দিব খেজুরগুলা। ওগুলো আমি আগের থেকে বিচি ছাড়িয়ে ছোট ছোট পিস করে রেখে নিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দিব। আমি এখানে এক্সট্রা কোনো চিনি ইউজ করব না, কারণ খেজুরের মিষ্টি আর কলার মিষ্টি থেকে যে মিষ্টি বের হবে আমার এটা দিয়ে ওকে। আমার আর বেশি লাগবে না। কারো যদি চিনি নিড হয় তারা চিনি দিতে পারেন, বা কনডেন্স মিল্কও দিতে পারেন, যেটা থেকে চিনি চাহিদাটা পুরা হবে। তো তারপরে আমি দিয়ে দিব কলা। কলা আমি কেটে রেখেছি আগের থেকেই, একদম মানে অর্ধচন্দ্র করে। দেখতে পাচ্ছেন এখানে একটা কলা আছে। যে যার যার মতো যে কলা ইচ্ছা সেটা দিতে পারেন। আমি এখানে চাপা কলা দিয়েছি। কলাটা দিয়ে আবার একটু নেড়ে দিব। নেড়ে সব দিক দিয়ে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন এটার লুকসটা চেঞ্জ হয়ে আসতেছে, একটু হালকা ব্রাউন ব্রাউন একটা কালার আসতেছে। খেজুরের কালারটা বের হইতেছে এই জন্য। সো এটা মিক্স করার পরে আমি এই যে বাদামগুলো কেটে রেখেছিলাম, এখানে পেস্তা বাদাম আছে আর কাঠবাদাম আছে। আমার কাছে কাজু বাদাম ছিল না, তাই আমি এটা অ্যাড করতে পারি নাই। আর সাথে কিশমিশ আছে। তো অর্ধেকটা দিয়ে দিলাম। আমি এগুলোর সাথে দিয়ে ভালো করে নাড়িয়ে দিব, সব দিক দিয়ে যাতে মিশে যায় ওভাবে নাড়াবো। আর বাকি অর্ধেকটা আমি ডেকোরেশনের জন্য রাখবো। সো আজকের আমার এই সিম্পল একটা রেসিপি সবার কাছে কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর সবাই আমাকে লাইক শেয়ার ফলো দিয়ে সাথে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।